কন্যাশ্রী পাইয়ে দেওয়ার এই খবরের দিকে নজর রাখবো, তবে এখন নজর রাখছি অন্যান্য খবরের দিকে। জ্ঞানেশ কুমারকে অপসারণের প্রস্তাব বিরোধীদের 193 জন বিরোধী সাংসদ নোটিশে স্বাক্ষর করেছেন। আজ সংসদে নোটিশ দেবে বিরোধীরা। জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই দাবি কার্যত দেখা যাচ্ছে যে 193 জন বিরোধী সাংসদ তারা সেই নোটিশে স্বাক্ষর করেছেন এবং আজকে সেই বিষয়টি পেশ করা হবে। আজ সংসদে নোটিশ দেবেন বিরোধীরা। আজ সংসদে নোটিশ দিতে পারেন বিরোধীরা, এই বিষয়টিও জানা গিয়েছে। জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, জ্ঞানেশ কুমারকে অপসারণের প্রস্তাব বিরোধীদের স্বাক্ষর সেখানে এবং আজ সংসদে নোটিশ দেবে বিরোধীরা, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই জ্ঞানেশ কুমারকে অর্থাৎ মুখ্য নির্বাচন আধিকারিক কমিশনার তাকে অপসারণ করার যে প্রস্তাব তৃণমূল কংগ্রেস দিয়েছিল তাতে ইতিমধ্যেই বিরোধী জোট অর্থাৎ শাসক বিরোধী জোট, ইন্ডিয়া জোট বলা যেতে পারে, তাদের প্রায় 193 জন সাংসদ স্বাক্ষর করেছেন। তার মধ্যে 130 জন হচ্ছে লোকসভার সদস্য এবং 60 জন হচ্ছে রাজ্যসভার সদস্য। নিয়ম অনুযায়ী কিন্তু 150 জনের দরকার হয়, 100 জন লোকসভার সাংসদ এবং 50 জন রাজ্যসভা সাংসদের প্রয়োজন হয় স্বাক্ষরে এই নোটিশের জন্য, ইমপিচমেন্ট নোটিশের জন্য। যে মোতাবেক বিরোধীরা কিন্তু অনেক বেশি স্বাক্ষর তারা কিন্তু করেছেন এবং আজই রাজ্যসভা বা লোকসভার কোন একটি সদনে তা কিন্তু জমা দেবে। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ ছিল যে অপরিকল্পিতভাবে যে এসআইআর করা হচ্ছে এবং ইতিমধ্যেই বাংলায় প্রায় 50 লক্ষেরও বেশি মানুষের নাম কিন্তু এখনো পর্যন্ত বিবেচনাধীন অবস্থায় রয়েছে। বহু ভোটার, বৈধ ভোটারের নাম বাদ দিয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে এবং অভিযোগ হচ্ছে বিজেপির অঙ্গুলি হেলনের নির্বাচন কমিশনার কাজ করছে। এছাড়া আরো একাধিক অভিযোগ কিন্তু জ্ঞানেশ কুমারের নামে কিন্তু এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের এই যে দাবি, সেই দাবিকে মান্যতা দিয়ে কিন্তু বিরোধীরাও অর্থাৎ ইন্ডিয়া জোটের এরা কেবল ইন্ডিয়ার জোট নয়, যদি বলা যায় যে ইন্ডিয়া জোটের বাইরেও রয়েছে আম আদমি পার্টি, তাদেরও কিন্তু সূত্র মারফত যা খবর পাওয়া যায় তাদেরও সাংসদরা কিন্তু এই প্রস্তাবে সমর্থন করেছে। আজই জমা পড়তে পারে ইমপিচমেন্ট নোটিশ, অর্থাৎ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ আজই সংসদের যে কোনো একটি কক্ষে জমা দিতে পারে এমনটি কিন্তু কিন্তু মূল যে অভিযোগ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে অভিযোগ আনা হয়েছিল তাতে যে কেন্দ্রের যে সরকার বিজেপিকে রীতিমতো একদিকে যেমন তারা চাপে রয়েছে এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে ইমপিচমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম মোতাবেক অনেক বেশি সাংসদরা স্বাক্ষর করে আজই তারা জমা দেবে। অর্থাৎ বলা যেতে পারে বিরোধীরা কিন্তু এক্ষেত্রে একাট্টা, অর্থাৎ নির্বাচন কমিশন যে সংবিধান এবং গণতন্ত্রকে যে হত্যা করছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা যে বিরোধীরা একাট্টা হয়েছে তা কিন্তু আবারও কিন্তু প্রমাণ করে দিচ্ছে এবং সংসদে নোটিশ পেশ করবে। এবার এখন দেখার বিষয় যে তার পরবর্তীকালে কি হয় সেটার জন্য গোটা দেশ কিন্তু তাকিয়ে রয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করেছে তার অভিযোগের যে সত্যতা রয়েছে, সাংসদদের এই স্বাক্ষর সম্বলিত নোটিশ তা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। অনন্যা, ধন্যবাদ তোমায় দেবাশিস। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। This is the the motion would be taken. This decision was taken by our honorable leader Mamata Banerjee. Then we are working. We have worked on that. We have brought the motion. Now we have signed. SP signed. Congress signed. Sharad Pawar group signed. Then the DMK signed. Everyone has signed it. It will be deposited.